নমস্কার, ইনফোলিপির বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব স্বামী অদ্বৈতানন্দ মহারাজের আরও কিছু ঘটনার মধ্যে দিয়ে। 1896 খ্রিস্টাব্দে স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে কাশী ধামে বংশী দত্তের বাড়িতে কঠোর তপস্যায় নিরত থাকতে দেখা যায়। সব কাজে যেন তিনি ঘড়ির মতো চলতেন। প্রচণ্ড শীতের সময়েও তিনি অতি ভোরে গঙ্গা স্নান সেরে শ্লোক আবৃত্তি করতে করতে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতেন। মাসের পর মাস এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। তিনি মাধুকরীর দ্বারা যা পেতেন তাতেই গ্রাসাচ্ছাদন হতো। এক শিব মন্দিরের পাশে এক ছোট্ট ঘরে তিনি থাকতেন। সেই ঘরটি এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যে লোকে দেখে অবাক হতো। ব্যবহারের জিনিস ছাড়া সবই অতি পরিপাটিভাবে রাখা থাকতো। শরীর ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়া অন্যান্য সমস্ত সময় তিনি সাধন ভজনেই মগ্ন থাকতেন। প্রমোদা দাস বাবুকে লেখা শিবানন্দ মহারাজের এক চিঠিতে জানা যায় যে একসময় পায়ে কাটা ফুটে গোপালদা খুবই কষ্ট পাচ্ছিলেন। দুবার অস্ত্রোপচার করতে হয়, হাঁটাচলা করতে পারছিলেন না। সকলের বিশেষ যত্নে গোপালদা শীঘ্র সেরে উঠে পুনর্বার কাশীধামে তপস্যায় মগ্ন হন। স্বামী অদ্বৈতানন্দ মহারাজ দীর্ঘকাল কাশীতেই তপস্যায় রত ছিলেন এবং কাশী ছেড়ে আসার তার কোনো ইচ্ছাই ছিল না। তবে রামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত করার কাজে সাহায্যের জন্য স্বামী বিবেকানন্দের সপ্রেম আহ্বানে তিনি আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন। স্বামীজির প্রতি তার আনুগত্য এতই প্রবল ছিল যে তার আদেশে তিনি বৃদ্ধ বয়সে লঘু কৌমুদী পড়তে আরম্ভ করেন। নতুন মঠ নির্মাণের জন্য বেলুড়ের গঙ্গা তীরে এক খণ্ড জমি ক্রয় করা হয়। স্বামী অদ্বৈতানন্দ মহারাজের প্রথম কর্তব্য হল শ্রমিকদের দিয়ে ভূমি সমতল করানো। গোপাল তাই কর্মকে শ্রীরামকৃষ্ণের ভাবপ্রচারের ভিত্তি ও তপস্যারূপেই গ্রহণ করেছিলেন। তাই তিনি এই কাজে একান্ত মনোনিবেশ করেছিলেন। দুপুরে মঠে খেতে গেলে যাতায়াতে সময় নষ্ট হয় দেখে তিনি এই কর্মস্থলেই খাবার আনিয়ে খেতেন। এইভাবে তার একনিষ্ঠ সুদৃঢ় ভিত্তির ওপরই রামকৃষ্ণ সংঘের প্রথম স্থায়ী মঠ গড়ে উঠেছিল। যতদিন গোপালদার দেহে প্রাণ ছিল ততদিন তার মনে ঠাকুরের আদর্শে জীবন কাটাবার এক আকুল প্রচেষ্টা ছিল। এতে তিনি কল্পনাতীত সাফল্য লাভ করেছিলেন। গীতা পাঠ তিনি খুব ভালোবাসতেন এবং নিয়মিত পাঠের জন্য নিজের সুন্দর হস্তাক্ষরে পঞ্চগীতা লিখে রেখেছিলেন। আজ গোপালদার আরও কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে আরও কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।